পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমানা আছে সেটা অবৈজ্ঞানিক, পোরাস ওয়াটার বডিজ দিয়ে ভরা। একমাত্র রাজ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যেখানে একটা বিস্তীর্ণ অঞ্চল কাঁটাতারের বেড়া নেই। আর শুধু বেড়া দিয়ে রাখলে হবে না, এখানে কেন্দ্রর ফোর্স এবং রাজ্যের পুলিশের সঙ্গে যদি ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা না দেখা যায় এবং রাজনৈতিক ঐক্যমত্য যদি না থাকে, সর্বোপরি জনসচেতনতা যদি না থাকে, তাহলে অনুপ্রবেশ বন্ধ করা যায় না। ওই একজন দুজনকে নিয়ে কিছু গল্প তৈরি করছেন। এক সোনালী খাতুনকে নিয়ে তৃণমূল রাস্তায় নেমেছে, কিন্তু লক্ষ লক্ষ রূপালী খাতুন আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদের হদিশ করতে পারছে না। আপনারা বলছেন যে লাখ লাখ অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ঢুকেছে, কিন্তু দেখা গেল হাকিমপুর বর্ডার থেকে মাত্র 3000 অনুপ্রবেশকারী। নাটো ওরা কেন যাচ্ছে কেউ জানে না, হয়তো যে কাজে এসেছিল কাজ শেষ হয়ে গেছে। যারা এইখানকার রাজারহাট থেকে, সেক্টর 5 থেকে উধাও হয়ে গেছে, দমদমের কিছু জায়গা থেকে, কলকাতার কিছু জায়গা থেকে যাদের পাওয়া যাচ্ছে না, তারা সবাই শান্তিতে আছে, তারাই সবাই সেফ হোমে আছে। কোনো না কোনো জায়গায় তাদের রেখে দেওয়া হয়েছে। বিভিন্ন ধর্মান্ধ মৌলবাদী সংস্থা সক্রিয় আছে পশ্চিমবঙ্গে, এবং এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত। আর বুঝে না বুঝে বা শুধুমাত্রই ভোটের জন্য বর্তমানের আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখানে কম্প্রোমাইজ।